যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে বলা হয় বেঈমান। তা আমরা বেঈমান নই? বলে বাবা কার সঙ্গে বেঈমানি করলাম? ভগবানের সঙ্গে বেঈমানি করেছি। কি বেঈমানি করলাম? কথা দিয়েছিলাম হে দয়াময় মানব জন্ম দাও, এত জন্ম থাকতে সাধনা করেছি শুধুমাত্র মানব জন্মের জন্য। কেন না মানব জন্ম পেলে তোমার সেবা করা যায়। কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম হলো একমাত্র মানব জন্ম, এছাড়া আর কোন জন্মে কৃষ্ণ সেবা করতে তুমি পারবে না। এখন যদি একটা কুকুর উঠে এসে বাবা এই আসনে বসে পড়ে, তোমরা কি বসতে দেবে? ইমা বসতে দেবে? আগেই তাড়িয়ে দেবে। তার নাম শোনার অধিকারটুকু নেই, আসনে বসার অধিকারটুকু নেই। আমরা কিন্তু বসেছি। এই মানব দেহের জন্য কত কেঁদেছি, এত সুন্দর দেহ পেলাম বলে তো এলাম। নয়ন দাও তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা আস্বাদন করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, হস্ত দাও তোমার চরণ সেবা করব। কি মা বলে তো ছিলাম, মনে পড়ছে? মনে নেই। মায়ের পৃথিবীতে জন্ম নিয়ে ভুলে গেছি, কিন্তু বলেছিলাম। আমি একা নই, প্রত্যেকে বলেছিলাম। এখন বলুন তো মা, নয়নটা নিয়ে এসেছি তার যুগল চরণ দর্শন করার জন্য, কতটুকু তার যুগল চরণ দর্শন করেছি আর কতটুকু এই সংসারের রঙ্গ ঢঙ্গ দেখছি। হাতটা তো চেয়েছিলাম তার চরণ সেবা করব বলে, কতটুকু তার সেবা করেছি, কতটুকু সংসারের সেবা করেছি। কত বড় বেঈমান হয়েছি আমরা। হে দয়াময় মানব জন্ম দাও, তোমার দাস হয়ে থাকবো বলে তো আজকে হরিবাসরী বসে বুকে হাত রেখে একজন বলুন দেখি, হ্যাঁ আমি তার দাস হতে পেরেছি? কেউ হতে পারে। বলেছিলাম সবাই তোমার দাস হবে, কিন্তু কেউ হতে পারে। তাই মহাজন বলছি, কি বলছে গো? জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, ও জীব তাহা ভুলি গেল। সেই দোষে মায়া পিশাচিতা, সেই দোষে মায়া পিশাচিকা গলেতে বন্ধিলা। ও জীব গলেতে, তোমাদের গলেতে, গলেতে তোমাদের গলেতে বন্ধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতার গলেতে বাঁধা। আমরা যে নিত্য দয়াময়ের দাস তা আমরা ভুলে গিয়েছি বলেই আজকে মায়ার বাঁধন গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। আসলে মা আমরা হয়েছি না জ্ঞান পাপী। কি পাপী? ও মা কি পাপী হয়েছি? জ্ঞান পাপী কাকে বলে জানেন? তা পাপী শুনেছি, জ্ঞান পাপীটা আবার কি? জ্ঞান পাপী মানে যে সব জ্ঞানী, মানে কি আমরা এখন যদি কেউ একটু ইংলিশে কথা বলে তাকে বলবো জ্ঞানী। জ্ঞানী যিনি কিছু জানেন। যদি আবার কেউ বলে আমি সব জানি, তার মতো মূর্খ পৃথিবীতে কেউ নেই। যে কিছু জানে তাকে আমরা জ্ঞানী বলি। তাহলে জেনে যে জন পাপ করে তাকে বলা হয় জ্ঞান পাপী। তা আমরা সবাই জ্ঞান পাপী, হ্যাঁ কি না? হ্যাঁ আমরা জ্ঞান পাপী। কি করে হলো? আচ্ছা মা, এখানে যারা বসে আছেন বাবারা মায়েরা, তাদের মধ্যে কতজন বিশ্বাস করেন সব জায়গায় ভগবান আছে? একটু হাত তোলেন দেখি। সব জায়গায় ভগবান আছে কারা কারা বিশ্বাস করেন? তারা একটু হাত তুলবেন যে সব জায়গায় ভগবান আছে। হরি বল, হরি বল। তাহলে মা যারা হাত তুলেন তারা সব জায়গায় মানেন যে সব জায়গায় ভগবান আছে, তাই তো? সব জায়গায় ভগবান আছে তো বিশ্বাস করেন মন থেকে, তারপরেও মিথ্যে কথা বলেন কি করে? জানি সব জায়গায় ভগবান আছে, তাহলে আমি যে মিথ্যে বলছি কেউ না জানলেও সে তো দেখতে পাচ্ছে, সে তো জানতে পারছে, তাহলে অপরাধ হচ্ছে না? হচ্ছে না? মানি মন থেকে ভগবান সব জায়গায় আছে, তথাপিও মিথ্যে কথা বলবো, তাহলে পাপ হচ্ছে না? আমরা জ্ঞান পাপী নই?
আর একটা প্রমাণ দি দেখেন। আচ্ছা মা, যেটা জানবেন না সেটা জোরে না বলবেন, আর যেটা জানবেন জোরে একটু হ্যাঁ বলবেন। বলতে পারবেন তো? জোরে হ্যাঁ বলা লাগবে। আমরা কলিযুগে নাম ছাড়া গতি নেই, জানা আছে হ্যাঁ কি না? জানা আছে। গুরুচরণ ছাড়া গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না, জানা আছে হ্যাঁ কি না? জানা আছে। গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পড়তে হয়, জানা আছে? বাহ। সারাদিনে যতই কাজ থাকুক না কেন অন্তত একবার গৌর গোবিন্দকে স্মরণ করতে হয়, তার সেবা করতে হয়, জানা আছে হ্যাঁ কি না? বাহ, সবই তো তাহলে জানা, আমার আর বলার কি দরকার? তাহলে মা বেশি বলার দরকার নেই, সময় তো চলে যাচ্ছে। তাই চারটে কথা আমি বললাম যে এক, নাম ছাড়া গতি নেই, সবার জানা আছে। দুই, গুরুচরণ ছাড়া গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না, গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, আর সারাদিনে অন্তত একবার গৌর গোবিন্দের সেবা করতে হয়। তাই এই চারটে কথা সবার জানা তো? জানি সবাই। এবার খুঁজে দেখুন এখানে যতজন বসে আছেন কতজনের গলায় তুলসীর মালা আছে? হরি বল, হরি বল। কি মা আছে? যার নেই সে আবার শাড়ির আঁচলটা টেনে চাপা দেয়। তাহলে মা, না জেনে যারা পাপ করি তাদের অপরাধের ক্ষমা হয়, জেনে যেজন পাপ করে তার কোনো ক্ষমা হয় না। আবার বলবে, বলে মা দাঁড়াও একটু বুড়ো হই তখন না হয় একটু তুলসীর মালাটা পরবো, এখন থেকে পরা যায়। মায়ের আবার জোরে জোরে ঘাড়। হরি বল, হরি বল। যখন গলায় সোনার চেনটার মানাবে না, সুন্দর সোনার নেকলেসটার গলায় মানাবে না, মানাবে না ঠিক নয়, এখন বুড়ো বয়সে গিয়েও মেকআপ করা যায়, তাই না? মানাবে না ঠিক নয়। আসল কথা হচ্ছে যখন বৌমা এসে ঝগড়া করে কাড়িয়ে নিয়ে নেবে, যখন পরার জন্য আর থাকবে না, তখন ওই তুলসীর মালা না হয় কম দামি যেটা কিনে পরবো, তাই তো? আচ্ছা মা, আমি মেনে নিলাম বৃদ্ধ হলে তুমি গুরুচরণ আশ্রয় করবে, বৃদ্ধ হলে তুমি কণ্ঠে তুলসীর মালা পরবে, বৃদ্ধ হলে নাম করবে, মেনে নিলাম। তুমি যে বৃদ্ধ হবে, তোমার যে বয়স হবে, তুমি যে বুড়ি হবে, সে গ্যারেন্টি তোমাকে কেউ দিয়েছে? দিয়েছে? আছে কারো কাছে গ্যারেন্টি যে হ্যাঁ আমি বৃদ্ধ হব? আরে বাবা, আজকে যে জন্মেছে কালকে সে বাঁচবে কিনা কোনো গ্যারেন্টি নেই। আজকে এখানে আমরা বসে আছি, কাল কে কোথায় থাকবো কোনো গ্যারেন্টি আছে? একটা কথা মনে রাখবেন মা, এ জগতে অনেক মানুষ বেঈমানি করে, কিন্তু নিঃশ্বাসের মতো বেঈমান আর কেউ নেই। হরি বল, হরি বল। ও এই আছে, আপনি বলবেন কোনো মায়া দয়াও নেই ওর। আপনি বলবেন আমি চলে গেলে আমার বাচ্চাটার কি হবে, আমি চলে গেলে সংসারটা ভেসে যাবে, আমি চলে গেলে স্ত্রী পুত্রের কি হবে, ও কিন্তু শুনবে না। ও পাশে যদি ডাক আসে দুদণ্ড সময় তোমাকে সে দেবে না। আমরা নানান কুকর্মে মেতে আছি, নানান খারাপ কাজের মধ্যে মেতে আছি, অন্যের কথায় ঘুরে বেড়াই, অন্যকে বেশি আমরা গুরুত্ব দিই, নিজেকে নয়। সবাইকে বলে যাই মা, অন্যের কথায় গুরুত্ব দেবে না। এই যে কণ্ঠে তুলসীর মালা পড়লে লোকে বলে যে কেন পড়েছিস, ভালো লাগছে না, কি বলে না মা? আপনারা বললেন তো হ্যাঁ বলে। তো শুনবে কেন? তার তুমি খাও না, তার তুমি পড়ো না, সে টাকা দিয়ে তোমার সংসার চালায়, যে সে যদি তোমাকে বলে যে তোমার গলায় তুলসীর মালাটা মানাচ্ছে না, তুমি খুলে রেখে দিলে, তুমি জানো তুমি কতটা হাসির পাত্র হয়ে গেলে? তুমি গলায় তুলসীর মালা পরলে, পাশের জন বললো ভালো লাগছে না, পরের দিন খুলে রেখে দিলে, তুমি একটা ঠাট্টার মানুষ হয়ে গেলে। তোমাকে নিয়ে সারা গ্রামে আলোচনা হবে, আরে ভেগধারী বাবাজি হয়েছে, বলতেই তুলসীর মালাটা খুলে দিয়েছে। তুমি পরে থেকো, খুলো না, খোলার মতো ভুল করো না। পরে থাকো, একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন বলবে, 4 দিনে দিন ওই মানুষটাই তোমার পায়ে এসে প্রণাম করবে, না রে ভক্ত হয়েছে। কারণ বাবা, এই জগতে সৎ মানুষের জীবনে, ভক্তদের জীবনে প্রথমটা কষ্ট হয়, কষ্ট থাকে, কিন্তু সারা জীবন নয়। সৎ মানুষের জয় সর্বত্র হয়। তাই সবাইকে বলি, লোকের কথাই কিছু মনে করো না। মানুষ কেমন জানো? মানুষ কেমন? হরি বল, হরি বল। আপনি কোনো মানুষের কাছে গিয়ে
ভালো করে লক্ষ্য করুন আমাদের এই জগৎটা কিরকম। জগতের প্রতি যদি বিচার করে দেখেন না, জগতের প্রতি ঘৃণা এসে যাবে। যদি আমি আমার কথাই ধরুন, আমি যদি এসে কোনো মানুষের সম্পর্কে দুটো ভালো কথা তোমাকে বলি, তুমি কিন্তু বিশ্বাস করবে না। এরকম হয়, তুমি কিন্তু সেটা নিয়ে মাথা ঘামাবে না। ভালো হয়েছে হয়েছে বরং আবার একটু হিংসে করবে, আরে রাগ দেখি লোকের কথা। কিন্তু আমি যদি কারণ আমি তোমার কাছে এসে বদনাম করি, খারাপ কথা বলি, তুমি কিন্তু এক্ষুনি বিশ্বাস করে নেবে। করবে তো? যদি বলি আরে, যদি এখন কোনো মেয়েকে বলা হয় আরে দেখ না ওই পাশের বাড়ির মেয়েটা কিরকম স্কুলে ফার্স্ট হয়েছে, কত পড়াশোনা করে, তার কিন্তু ওটা নিয়ে মাথা ব্যথা নেই, বা আপনারও নেই। যদি বলা হয় পাশের বাড়ির দিদি খুব ভালো, হ্যাঁ রে ওদের বৌমাটা হয়েছে খুব ভালো, শাশুড়ি শ্বশুরকে খুব সম্মান করে, খুব ভক্তি করে রে, আপনার কিন্তু তাতে কোনো মাথা ব্যথা হবে না। ওর দেখে কিন্তু আপনি আর সবাইকে বলে বেড়াবেন না যে মেয়েটা ভালো, মেয়েটা ভালো। কিন্তু যদি বলা হয় ওই মেয়েটা পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে গল্প করছিল, যদি বলে দেওয়া যায়, বাতাস এত তাড়াতাড়ি ছড়াতে পারবে না খবরটা আপনি কত তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারেন, এবং সবাই বিশ্বাস করে নেবে। ভালোটাকেও বিশ্বাস করবে না, মানবে না, জানবে না, ছড়াবে না ভালোটা। কারণ কেউ চায় না কারো সুনাম হোক, কেউ চায় না। সবাই চায় আমি সবার কাছে বড়, কেউ কারো সুনাম চায়। কিন্তু খারাপটা মানুষ এ জগতে সম্মান দিতে পারে কম, বদনাম করতে পারে বেশি। এই হচ্ছে আমাদের জগতে মানুষের স্বভাব। আপনাদের মাঝেও কিছু কিছু, আমাদের মাঝেও আছে কিছু কিছু। দেখবেন ও মা, তোমার ঘরে যদি একটা বিষাক্ত সাপ ঢুকে ফনা তুলে বসে থাকে, তুমি কি করবে? মারবে? তাড়িয়ে দেবে? তুমি যে ঘরে ঘুমাও সে ঘরে একটা বিষাক্ত সাপ ফনা তুলে বসে আছে, তুমি কি করবে? এক্ষুনি ঘটনাটা হয়েছে। আমি যখন আসছি একটা বিষধর সাপ দেখে সব লাঠি নিয়ে ছোটাছুটি করছে, যেখানটায় আছে সে তো তবু ঘরে ঢোকেনি, রাস্তায় বেরিয়েছে, তাও তাকে মারার জন্য মানুষ পেছনে ছুটছে। কি মারবো? ওই সাপটাই যদি একটা শিব মন্দিরে ফনা তুলে বসে থাকে, পুজো করবে। আচ্ছা তার মধ্যে তা কেন তাকে পুজো করবে কেন? বাবার সাপ বলে? তোমার ঘরেরটা কি মায়ের সাপ ছিল? মানুষ পরিস্থিতি দেখে সম্মান করে। তোমার ঘরে বেরিয়েছে বলে তার মধ্যে বিষ আছে, সেটাকে মেরে দাও। আর শিব মন্দিরে যে ফোনা তুলে বসে আছে সে বাবার সাপ হয়ে গেল, তার কোনো বিষ নেই। মানুষ পরিস্থিতি দেখে বিচার করে। তোমার টাকা আছে, অনেক টাকার মালিক তুমি, দেখবে দুর্গাপুজো আসছে, থাকে থাকে এই দেখবেন ক্লাবের ছেলেরা, ও দাদা কেমন আছে, কোনো কারণ নেই, ও দাদা বৌদি কেমন আছে, আরে এসো না একদিন আমাদের সঙ্গে একটু গল্প করো। খাতির করছে কেন? আরে বাবা ওনার আছে, ওনার থেকেই তো নিতে হবে পুজোর খরচা। পুজো শেষ, দেখো তোমার পেছনে বদনাম চলছে, আরে লোকটা ভালো না। তুমি সৎ ব্যক্তি, তোমাকে যদি কেউ কিছু বলে তুমি মেনে নাও, তুমি সেই কাজটা করে দাও। যখন আমার বিপদ পড়বে আমি তোমাকে বলবো দাদা একটু করে দাও না, তুমি খুব ভালো, তোমার মতো মানুষ হয় না, কাজটা যেই না হয়ে যাবে তোমাকে আর আমি চিনি না। তাই মানুষের কথায় কিছু মনে করো না, কারণ তোমার নিজের যেটা ঠিক মনে হবে তুমি সেটা করো। মনের কথা শোনো, দয়াময়ের কথা শোনো, জগতের কথা শুনলে সব দিন তুমি বিপদে পড়বে। কারণ এ জগৎ সব কিছুর ভাগ নেবে, পাপের ভাগ কেউ নেবে না। তাই তুমি যদি কোনো অপরাধ করো তাদের কথা শুনে তোমরা, সেই মানুষটা তোমাকে অপরাধের পথে ঠেলে দেবে, কিন্তু ওই অপরাধ করে তোমার যে পাপ হবে সেই পাপের ভাগ কিন্তু সে নিতে আসবে। তাই বলছে কি জানো, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না মনে, বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে
এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে 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 আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো হোশিয়ার, তোমার বেলাতে বয়ে যায়, ওই দেখো আসে অন্ধ। বাবা সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। অন্ধকার মানে কি? এখানে অন্ধকার মানে মৃত্যু। আপনার এই জগতে কিন্তু আপনি জন্ম নিয়েছেন, চাকরি পাবেন কিনা, আপনার সন্তানাদি হবে কিনা, বিয়ে হবে কিনা, হ্যাঁ কোনো গ্যারেন্টি কিন্তু নেই। কিন্তু আপনার মৃত্যু হবে, আজ জন্মেছি যখন মরতে হবে সেটা কিন্তু গ্যারেন্টি সব। তাই অন্ধকার আসছে, অন্ধকার আসছে, কিন্তু আমরা সাবধান হয়েছি কি? কিমা সাবধান? হ্যাঁ কিনা সাবধান? আপনাদের একটা অসাবধানতার কাজের কথা বলে যাই আস্তে। এখনকার বাড়িতে বাড়িতে দেখবেন মায়েরা কান্নাকাটি করে, মায়েরা বাবারা, যে ছেলে নাকি ভাত দেয় না। ঠিক না ভুল? ঠিক তো? ঘরে ঘরে কান্নাকাটি শোনা যায় তো। তার মানে এটা ছেলের দোষ না মায়ের দোষ? মায়ের। মায়ের। এখানে হরিবাসরে বলছো বলে মায়ের দোষ হয়ে গেল, আর ঘরে গেলে তো বলবে বৌমার দোষ। ছেলেরও দোষ নয়, মায়েরও দোষ নয়, যত দোষ ওই পরের মেয়েটা। ওই পরের মেয়েটা নিজের বাপ মাকে ছেড়ে তোমার সংসারে আগুন জ্বালাতে এসেছে, যে তার ঘাড়ে দোষটা দিয়ে দিলে কি মা? আমার খেয়ে দিয়ে কাজ নেই, বা এখানকার মেয়েদের খেয়ে দিয়ে কাজ নেই, নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে, সুখ ছেড়ে দিয়ে, শান্তি ছেড়ে দিয়ে তোমার ঘরে ঝগড়া করতে গিয়ে পড়ে আছে। ভুল করি। আচ্ছা মা, আপনারা যখন তুলসী তলায় প্রদীপ দেন, আমরা দীপ কেন জ্বালি? প্রদীপ কেন জ্বালি? মঙ্গলের উদ্দেশ্যে, কি তাই তো? হঠাৎ করে যদি দীপটা নিভে যায় আমরা কি বলি? অমঙ্গলের সংকেত। হ্যাঁ কি না? ঠিক তো? কি মা ঠিক তো? কি মায়েরা সব ঘুমিয়ে গেছে নাকি জেগে আছেন? ঠিক না ভুল? ঠিক। নিজের ছেলের জন্মদিনে, নিজের ছেলের নামে যদি 5 বছর বয়স হয় ছেলেটার, 5টা মোমবাতি জ্বালিয়ে নিজে বলেন ফু দিয়ে নিভিয়ে দে, কি বলেন? হ্যাঁ কি না? তাহলে আপনি আপনার ছেলের মঙ্গল করলেন না অমঙ্গল করলেন? নিভে গেলে অমঙ্গল, আর নিভিয়ে দিলে মঙ্গল। নিজে যখন দীপ জ্বাললেন নিভে গেলে অমঙ্গল, আর নিজে ফু দিয়ে নিভিয়ে দিলে সেটা মঙ্গল হয়ে যায়। তাহলে কি ছেলেটার ক্ষতি? মানে আমরা বোঝাতে চাইলাম কে, দেখ বাবা আমি তো মায়ের মতো মা হতে পারিনি, তোর 5 বছর এই দীপ শিখা যখন ঊর্ধ্ব শিক্ষা মানে ঊর্ধ্ব দিকে উঠছে, তোর এই 5 বছর উন্নতি হয়েছে, কি আর করবো বাবা, তুই ফু দিয়ে নিভিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে আছি মা হয়ে দেখছি, তুই তোদের নিজের ভবিষ্যৎ নিজে অন্ধকার কর, আমি মা হয়ে দাঁড়িয়ে দেখবো না। কর কি এটাই করি না? তাহলে ঠিক করি না ভুল করি? তাহলে মা হয়ে সন্তানের মঙ্গল করছি না অমঙ্গল করছি? তাহলে যে ছেলের আমি এতগুলো বছর, 5 বছর থেকে আমরা জন্মদিন শুরু করি, এখন 20-25 বছর পর্যন্ত চলেই যাচ্ছে, তাহলে সারা জীবন আমি ছেলেটার অমঙ্গল করে গেলাম, তা ছেলেটা কি শেষ বয়সে এসে আমাকে ভাত দেবে? দেবে? হ্যাঁ কিনা? দেওয়া উচিত কি? আগে নিজে ঠিক হও। আমরা পরের জিনিস নিয়ে বড় টানাটানি করতে ভালোবাসি। এই যে আমরা রীতিটা পালন করি, হ্যাঁ, কেক কেটে মোমবাতি নিভিয়ে দিয়ে, এটা কাদের? খ্রিস্টানদের। তুমি কোন ধর্মের মানুষ? পরের কাঁচা ধরে টানাটানি করছো, খুলে গেলে কি হবে? আমরা বড় পরের জিনিস নিয়ে মাতামাতি করি। আরো একটা প্রমাণ দিয়ে দিই, এটা খ্রিস্টান ধর্মের জিনিস নিয়েছো কিন্তু, তাহলে এরপর থেকে আর কেউ এই কাজটা করবে? অন্তত যারা কীর্তন শুনতে এসেছো করবে? আর নিজে থেকে যেচে ছেলের ক্ষতি করতে যাবে? আর একটা জিনিস বলে দিই, আমরা বড়দিন হিসেবে কোন দিনটা পালন করি? 25শে ডিসেম্বর। বড়দিনটা কি দিন? যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান? তা খ্রিস্টান ধর্মের ভগবানের জন্মদিন তো জানি, কি সবাই জানি তো? জানি তো?
আমাদের সনাতন ধর্মের ভগবানের জন্মদিনটা কবে জানা আছে? আমরা সনাতন ধর্মের মানুষ মাথাটা নিচু হয়ে যাবে যদি কেউ প্রশ্ন করে এসে। জন্মাষ্টমী কৃষ্ণের, সেটা দাপর যুগের, আমি কলি যুগের মানুষ, আমি কলি যুগের মানুষ, আমার গৌর হরি দয়াময়। তাহলে আমাদের বড়দিন হবে আমাদের ধর্মের ভগবানের আবির্ভাব তিথিটাকে আমরা বড়দিন হিসেবে পালন করি না, করি অন্য ধর্মের ভগবানের দিন, জন্মদিনটাকে। কেন? কবে শিখবো, কবে জাগবে চেতনা? চৈতন্য কথা শোনো, চৈতন্য কথা শোনো। কেন কেন চৈতন্য কথা শুনতে বলছে? যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হলেন, তিনি হলেন চৈতন্যদেব। তাই তার কথা শোনো, তবে তোমাদের চেতনা জাগবে। আমরা তো সব অচেতন। জেনে রাখুন মা, আমাদের ধর্মের ভগবানকে শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার আবির্ভাব তিথি দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাটা হলো আমাদের ধর্মের মানুষের কাছে বড়দিন। আমাদের ধর্মের ভগবানের জন্মদিন কথাটা নয়, আমাদের ব্যবহৃত হয় আবির্ভাব তিথি। ভগবানের জন্ম হয় না, তিনি আবির্ভূত হন। তাহলে কত ভুল কাজ করি আমরা, সাবধান হও। কারণ যদি তুমি তোমার কাজ না করো, শাস্তি তোমাকে পেতে হবে, ঠিক না বোন? আমা, আজকে এখানে আমাকে কিসের জন্য ডেকে আনা হয়েছে? আস্তে, কিসের জন্য? কৃষ্ণ কথা বলার জন্য। তা আমি যদি এখানে এসে ঘুমিয়ে পড়ি আর স্টেজে না আসি, কমিটি দাদা ভাইরা আমাকে কি করবে? হ্যাঁ, মারবে, তাড়িয়ে দেবে। এ বাবা, তাড়িয়ে দেবে বলে যে। হরি বল, হরি বল। পরিষ্কার কথা হলো, যে কাজের জন্য তোমাকে ডেকে নিয়ে আসা হয়েছে, সেই কাজ যদি তুমি না করো, তোমার শাস্তি বরাদ্দ। কি তাই তো বাবা? এটা হচ্ছে পরিষ্কার কথা। যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে, সেই কাজ তুমি না করলে তোমাকে শাস্তি পেতে হবে। তদ্রূপ মানব জন্ম নিয়ে পৃথিবীতে কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। তাহলে যে কাজের জন্য পৃথিবীতে এসেছি, যদি কাজ না করি, সেখানেও কিন্তু আমার জন্য শাস্তি তোলা আছে। খুব সাবধান, তার চোখে ফাঁকি দিতে কিন্তু পারবো না। তাই যে কাজের জন্য এসেছো, সেই কাজটা করা লাগবে। তাই বলছে, সাবধানে চলো হও হুঁশিয়ার, মনরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ইয়োরে মনরে, তোমরা কি বোঝো না মন, তোমরা কি বোঝো না? তোমরা কি বোঝো না মন? সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বড় যায়, আসে অন্ধকার, তোমার হিসাব করবে সেই বিধাতা, হিসাব করবে সেই বিধাতা, হিসাব করবে সেই বিধাতা। তোমার হিসাব করবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। বারে 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 আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে 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 আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না মন,
বারে বারে আর আশা হবে না মন বারে বারে আর আশা হবে না। একেবারে এসেছি বা এমন স্বীকৃতি আর করে যায়নি যে পরজন্মে আবার মানব জন্ম পাবো। তাই চলুন সবাই মিলে একবার মানব জন্ম পেয়েছি আর এমন সুন্দর হরিবাসরে এসে উপস্থিত হয়েছি সবাই মিলে আমার গৌর হরির জন্য একটু উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি সবাই একটু উলু ধ্বনি মা একসঙ্গে। আমার গৌর এলো রে সোনার নদিয়া উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার হাত তুলতে কষ্ট হচ্ছে? হাত আছে তো দেখি, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার না। হ্যাঁ, এইভাবে হাতটা তুলে রাখলে তবে না গৌর গোবিন্দ বুঝতে পারবে এখানে কেউ আছে, না হলে অত ওপর থেকে না দেখা যাবে না ঠিক ঠিক। তাই আবার হাতগুলো নেমে গেল কেন? হাতে ব্যথা করছে? তুলে রাখো সবাই একসঙ্গে, তবে না শ্রীরাম বৃন্দাবন নবদ্বীপ ধাম মনে হবে। আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলুলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরা ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরা ছুটে আয়। আমাদের গৌরে লোরে তাই গৌর হরি বল হরি বল হরি বল উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি বল হরি বল হরি বল সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, গৌরে লোরে আমাদের গৌরে লোরে, গৌরে লোরে আমাদের গৌরে লোরে। যাই হোক মা, এতক্ষণ আমরা বিভিন্ন জীব শিক্ষা কথা আস্বাদন করলাম, চলুন লীলার মধ্যে প্রবেশ করি। তো যে ভক্তির কথা আস্বাদন করব বিহারী মায়েরা এখানে রয়েছেন, মায়েরা একটু অনুভব করুন। আপনারা তো মা হয়েছেন, আপনারাও মা হয়েছেন, আর এদিকে বিহারীর মাও মা হয়েছে। মায়ের মধ্যেও অনেক ফারাক থাকে। নারী জাতি মাত্রই মা, কিন্তু সব নারী যে জন্ম দিলেই মা হতে পারবে এমনটা নয়। বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলাতেই পিতামাতা হারা। এদিকে বিবাহ হলো দ্বিজ ঘোষের সঙ্গে, বিবাহ হয়েছে মা, স্বামী স্ত্রী দুজনার সুখের সংসার, গৌর গোবিন্দ সেবা দিয়ে দুজনের বেশ ভালোই চলে যায়। কিন্তু মা, এই যে দয়াময়ের সেবা আমরা সংসার করেছি, আমাদের সংসারে সবই হয়, শুধু দয়াময়ের সেবাটা ঠিক মতো হয়। সবই হয়, ঘুরতে যাওয়াও হয়, খাওয়াও হয়, হাসিও হয়, মনোরঞ্জনও হয়, ঝগড়াও হয়, অশান্তিও হয়, মিলও হয়, ভালোবাসাও আছে, শুধু নেই দয়াময়ের ঠিক মতো সেবা। কিন্তু মা, এই সংসারটা তেমন নয়। মায়াবতী মা প্রতিদিন গৌর গোবিন্দকে সেবা না দিয়ে নিজের সেবা করে না। গৌর গোবিন্দ কি
মায়াবতী মা গর্ভবতী হলেন। হরি বল। এখন দুজনের সংসার, মা গর্ভবতী হয়েছে, খুব আনন্দের কথা, বেশ আনন্দ চলছে, কিন্তু সবার কপালে সুখ হয় না। মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী, মায়াবতী মায়ের স্বামী নাম দ্বিজ ঘোষ, মারা গেলেন। চিন্তা করে বলো তো মা, এইবার এই গর্ভবতী মেয়েটা যাবে কোথায়? নিজের বলতে আছেটাকে। যখন দেখবেন মা, আমাদের জীবনে দুঃখ আসে, আমাদের কষ্ট হয়, আমরা না খেয়ে থাকি, কান্নাকাটি করি, করি না? কিন্তু মায়াবতী মা আজকে সেটাও পারবে না। কেন? তার মধ্যে আরেকটা জীবন আছে। কি করব, কোথায় যাব, কার কাছে যাব, দিশাহীন। শুধু দয়াময়কে জানাই, দয়াময় তুমি কৃপা করো, তুমি শুধু হাতটা ছেড়ো, কষ্ট তুমি দিচ্ছ দাও, সহ্য করার ক্ষমতা দাও, লড়াই করার শক্তি দাও, যা দেবে মেনে নেব, শুধু পাশে থেকে লড়াই করার ক্ষমতাটা দিও। আশেপাশের মানুষের সহযোগিতায় মায়াবতী মায়ের সন্তান জন্ম নিল, পুত্র সন্তান, নাম রাখা হলো বিহারী। ওই সদ্যজাত সন্তানটিকে নিয়ে গিয়ে দয়াময়ের চরণে শয়নে দিয়ে বলছে, হে দয়াময়, জীবনে যা ছিল সব তো কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। স্বামীর ঘরে এলাম, স্বামীকে কেড়ে নিলে। ছোট্টবেলায় পিতা মাতাকে কেড়ে নিলে, দিয়েছ সন্তান, না জানি তাকেও কবে কেড়ে নেবে। হে দয়াময়, তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি দেখো তুমি কি করবে। কিন্তু মা, যতই বলি সন্তানকে দয়াময়ের চরণে নিবেদন করে দেব, ভগবান এসে তোমাকে খাইয়ে দিয়ে যাবে না, পরিয়ে দিয়ে যাবে? কর্ম তোমাকে করতে হবে, সে পথ তোমায় দেখিয়ে দেবে, তোমাকে কর্ম করতে। ওই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে, ছেলেকে তো মানুষ করতে হবে গো, ওই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে মায়াবতী মা শুরু করলো কাজ। কি কাজ? পরের বাড়ি কাজ করে। কোন ক্রমে সংসার চলে যায়, কিন্তু কতদিন কতদিন দেখতে দেখতে বিহারী 7-8 মাসের হয়ে গেছে, আর মাতৃস্তন দুগ্ধে চলছে না। বিহারীর জন্য এবার খাবারটা কেনা লাগবে। এখন বিহারীর খাবার কিনতে গিয়ে দেখা গেল কি মা, মায়াবতী মায়েরা নিজের সেবাটা ঠিক মতো হচ্ছে, সন্তানকে সেবা দিতে গিয়ে সন্তানকে সেবা দিতে গিয়ে নিজের সেবা হচ্ছে না, তাও কিন্তু হার মেনে নিল না। এটা হচ্ছে মা, এই হচ্ছে নারী। কোন সন্তানের যদি মা না থাকে, যদি বাবা না থাকে, মা পারবে বাবার স্থান পূরণ করতে, কিন্তু এখনো পৃথিবীতে এমন কোন পুরুষের জন্ম হয়নি যে মায়ের অভাবটা পূরণ করতে পারে। কোন পুরুষের জন্ম হয়নি। হতে পারে লাখ টাকার মালিক, কিন্তু মায়ের মমতা, মায়ের স্নেহ কেউ পূরণ করতে পারবে না। কারণ আর যাই হোক, এই পৃথিবীতে তোমাকে যে যতই ভালোবাসো, মায়ের সঙ্গে তোমার সম্পর্কটা 10 মাস 10 দিনের, সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। এই জগতে তোমাকে যারা ভালোবাসে তারা বাইরের খাবার কিনে তোমাকে খাওয়াতে পারবে অর্থের বিনিময়ে, কিন্তু মা তো নিজের স্তনদুগ্ধ ধারা দিয়ে তোমাকে মানুষ করেছে। সে কিন্তু তার বিনিময়ে কোনো
মজুরি চাইনি, কোনো পয়সা চাইনি। মা তার নিজের শরীরের 32টা নারী ছেদ করে তোমাকে জন্ম দিয়েছে, বিনিময় কিচ্ছু চেয়ে নেয়নি। নিজের সব স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে দিয়েছে, কিন্তু তথাপিও তোমার কাছে কোনোদিন অভিযোগ রাখেনি, আরে বাবা তোর জন্য এত ত্যাগ করে দিলাম, তুই আমার জন্য কি করলি, বলেছে কোনোদিন মা? না। এই হচ্ছে মা। নিজের সেবা হয় না, তাও ঠিক আছে, সন্তান তো ভালো থাক। মা যতদিন বেঁচে থাকে, যতদিন মায়ের দেহে প্রাণ থাকে, কোনোদিন সন্তানের কষ্ট মা দেখতে পারে না। বিহারী দেখতে দেখতে বড় হচ্ছে, এভাবেই চলে যায়। বিহারী হয়েছে 5 বছরের, আর 5 বছরের বিহারী দেখল, বিহারী নিজে তো সেবা করে, বিহারীর মা বিহারীকে তো সেবা দেয়, কিন্তু প্রায় দিন মা নিজে সেবা করে। বিহারীর কথাটা কিন্তু মাথায় একটু ঢুকেছে বাবা, মনে লেগেছে। মা আমাকে সেবা দেয়, নিজে সেবা করে না, ওইটুকু ছেলেটার মনে লেগেছে মা কথাটা। মা আমায় সেবা দেয়, নিজে করে না। একদিন সকালবেলায় মায়াবতী মা নিজের কাজে গেছে, বিহারী খেলা করছে। খেলা করতে করতে হঠাৎ দেখতে পাচ্ছে সামনে একটা বাবুদের বাড়ি, আর বাবুদের বাড়িতে না বেশ কতগুলো গোশালায় গাভী বাঁধা আছে। বিহারী খেলা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে সেই বাবুদের বাড়ির কাছে গিয়ে ডাক দিচ্ছে, বাবু বাবু বাবু, বাড়িতে কেউ আছে, একটু বাইরে আসবে বাবু। একজন ভদ্রলোক বাইরে এসে বলছে, কে বাবা তুমি? আমি বিহারী, কি চাই তোমার? ও বাবু, তোমাদের বাড়িতে আমায় একটা কাজ দেবে? ওই 5 বছরের ছেলেটা গিয়ে বলছে, বাবু তোমাদের ঘরেই আমায় একটা কাজ দেবে। ওই কথাটা শুনতে পেয়েছে মা, ওই বাবুর স্ত্রী, তিনি বেরিয়ে এসেছেন। হ্যাঁ গো, ভারী মিষ্টি গলা, কে এসেছে গো? বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। কে তুই? আয় কাছে আয়। কাছে টেনে বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বাবা কে তুই? আমি বিহারী। কি চাই তোর? কেন এসেছিস? ও মা, মা তোমাদের ঘরে আমায় একটা কাজ দেবে। কাজ? কি কাজ করবি তুই? আমি ওই যে তোমাদের অনেকগুলো গাভী বাঁধা আছে না, ওই গাভীগুলো আমায় চড়াতে দেবে। কি গো দেবে? দাঁড়া। হ্যাঁ রে বিহারী, এতটুকু ছেলে তুই, তোর কাজের কিসের দরকার? কেন কাজ চাই তোর? বিহারী বলছে, মা গো, জানো মা, জানো আমার না বাবা নেই, আমার বাবা নেই গো মা। মা বলে, আমি আসার আগেই আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর কোনো দিন বাবা ফিরে আসবে না। আমার মা আমার লাগে পরের বাড়ি কাজ করে, যা পায় তা দিয়ে আমার তো সেবা হয়, কিন্তু আমার মায়ের সেবাটা ঠিক মতো হয় না। তোমার বাড়িতে যদি একটা কাজ দাও, আমি আমার মায়ের দুঃখ দূর করতে পারবো। আহারে, বাবা হারা ছেলেটা মায়ের দুঃখ দূর করতে এতটুকু ছেলে কাজের সন্ধানে বেরিয়েছে। হ্যাঁ রে বাবা, তুই পারবি? এতটুকু ছেলে তুই পারবি গরু চড়াতে? কেন পারবো না মা? আমার লাগি আমার মা যদি পরের বাড়ি কাজ করতে পারে, আমার লাগি আমার মা যদি দিনের পর দিন না খেয়ে থাকতে পারে, আমি কি আমার মায়ের লাগি সামান্য গাভী চড়াতে পারবো? পারবো গো, পারবো, ঠিক পারবো।
আচ্ছা তুমি একটা দিন আমায় দাও না, যদি আমি না পারি পরের দিন থেকে আর দেবে না। আমা দেবে, তোমার বাড়িতে আমার একটা কাজ দেবে? বেশ, তুই কাল থেকে আয়। বিহারী একটা কাজ পেয়েছে, মনের আনন্দে ঘরে ফিরে এসেছে। দুপুর বেলায় ঘরে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, আমি না একটা কাজ পেয়েছি গো। কি কাজ বাবা? ওই যে দূরে বাবুদের বাড়ি আছে, ওই বাবুদের বাড়িতে আমি গাভী চড়ানোর কাজ পেয়েছি। বিহারী তুই পারবি না? বিহারী এতটুকু ছেলে, তুই অত বড় গাভী চড়াতে পারবি না বাবা? উফ, শোনো মা শোনো, আমি একদিন যাই, আমার প্রতি তোমার বিশ্বাস নেই তো, আমি একটা দিন যাই, যদি না পারি আর যাব। সেই দিনটা কেটে গেল মা। পরের দিন সকাল, মায়ের চরণে প্রণাম করেছে বিহারী। আজকে জীবনে প্রথম দিন কাজে যাচ্ছে। মাকে প্রণাম করে বিহারী যখন চলে যাচ্ছে, মা বিহারীকে বলে দিচ্ছে, বিহারী কোথায় থাকবি, কেমন ভাবে থাকবি আমি জানি না, তবে শোন বিহারী, যদি কোনো বিপদে পড়িস সবার আগে বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকিস। যদি তোর কোনো সমস্যা হয় আমার কথা নয়, দয়াময়ের কথা মনে করিস, সর্বদা বদনে দয়াময়ের নাম রাখিস, কারণ জানিস তিনি সব জায়গায় থাকে, যদি তাকে ডাকার মতো ডাকা যায় সে তোকে সাহায্য করবে। মায়ের চরণে প্রণাম করে বিহারী বাবুদের বাড়িতে এসে ওই বাবুদের বাড়ি থেকে দুটি গাভী নিয়ে আজকে মাঠের মধ্যে বিচরণ করছে, আর বদনে দয়াময়ের নাম। আধার যাবি একাই আমি খুঁজি গতমা, হাতে ধরে পার করে নিও গোয়ামার দয়া, হাতে ধরে পার করে নিও গোয়ামার। ইয়ো গোয়া ধারি যাবি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গোয়ামার। অদয়াল হাতে ধরে পার করে নিও গোয়ামার। আধারি যাবি একাই আমি রাধা রমন মদন মহা ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গাতামারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, বংশীধ্বনি শুনি গত মারি। আভাজনে তুমি বিনে, আরে আভাজনে তুমি বিনে, আভাজনে তুমি বিনে, আরে আভাজনে তুমি বিনে তরাবে কে হাতে ধরে পার করে নিও গোয়ামার। অদয়াল হাতে ধরে পার করে নিও গোয়ামার। ও গোয়া ধারি যাবি একাই আমি
মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। মাতা পিতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। ভক্ত জনের চরণে আর ভক্ত জনিয় চরণে ভক্ত জনের চরণে আর ভক্ত জনিয় চরণে পাই যেন ঠাঁই। হাতে ধরে পার কর নিতাই গৌরী সীতানাথ বানন্দে হরি বল হরি বল হরি বল। হাতে ধরে পার করে নেই অগয়াময় অগয়া ধারে যাবি একাই আমি খুঁজি গো তোমায় হাতে ধরে পার করে নেই অগয়াময় অদয়াল হাতে ধরে পার করে নেই অগয়াময় অদয়াল হাতে ধরে পার করে নেই অগয়াময়। সারাদিন গাভী চড়িয়ে যথাসময়ে বিহারী ফিরে এসেছে ঘরে। বাবুদের বাড়িতে এসে গাভীগুলো ফেরত দিয়ে বাবুদের বাড়ির মাকে জিজ্ঞেস করছে, মা আমি তো কাজ করতে গিয়ে কোনো ভুল করিনি, আমি কি প্রতিদিন তোমার ঘরে কাজে আসতে পারি? বাবুদের বাড়ির মা হেসে বলছে, হ্যাঁ বাবা তুমি রোজই কাজে আসো। তাহলে বিহারীর কাজটা পাকা হয়ে গেল কি, তাই তো? তার মানে একটা কাজ সে পেয়ে গেছে, আর চিন্তা নেই। এখন বেশ কয়েকদিন কেটে গেল, বিহারী গাভী চড়াচ্ছে, বেশ ভালোই কাজ করছে। কিন্তু একদিন হয়েছে মা প্রচন্ড রোদ, গরমের সময় গাভীগুলোকে ছেড়ে দিয়ে বিহারী গাছের তলায় বসে বসে দয়াময়ের নাম গাইছে, আর এদিকে সুন্দর বাতাস বইছে। কি হবে মা? গাছের ছায়ায় বসে আছে, সুন্দর বাতাস বইছে, কি হবে? ঘুমিয়ে গেছে বিহারী। যখন বিহারী এখন ডাকার কোনো লোক নেই, ভালোই ঘুম হচ্ছে। যখন কে ঘুম থেকে উঠেছে দেখছে বাবা একেবারে বিকেল হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, বিকেল হয়ে গেছে। তাড়াতাড়ি করে গাভীগুলোকে খুঁজতে গিয়ে বিহারী দেখলো একটা বাছুরি হারিয়ে গেছে। এখন বাবা কাজটা তার গরু চড়ানো, গরু চড়াতে গিয়ে যদি গরু হারিয়ে ফেলে আর কেউ কাজে রাখবে? বিহারীর আগেই মাথায় এলো কাজটা তাহলে আমার আর থাকবে না। আর বাচ্চারা দেখবেন কোনো ভুল করলে, বাচ্চারা যদি কোনো ভুল করে সবার আগে একটা কথাই মাথায় এসে বকবে। এই কথাটা মাথায় বললে বকবে, না হলে মারবে। এখনো বিহারীও ভয় পাচ্ছে, কি হবে, বাছুরি তো হারিয়ে গেছে। গাভীগুলোকে এক জায়গায় বেঁধে দিয়ে বিহারী বাছুরি খুঁজতে 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 প্রায় সন্ধ্যা। সন্ধ্যার বেলায় পেয়েছে বিহারী বাছুরি খুঁজে। বাছুরি খুঁজে নিয়ে ঘরের দিকে যাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছি রাস্তার ধারে, যে রাস্তা দিয়ে যাচ্ছে বা সেই পথের ধারে ভাগবত কথা চলছে, আর বিহারী সেখানে দাঁড়িয়ে গেছে। বিহারী দাঁড়িয়ে গিয়ে শুনছে, কিন্তু বিহারী যে এত কথা শুনছে, মা এখন ছোট ছোট বাচ্চারা কি কীর্তন বিষয়ে কিছু জানে? এই যে কীর্তন চলছে তারা কি শুনছে? তারা কিন্তু ছোটাছুটি করছে। তো বিহারীও দাঁড়িয়ে শুনছে, কিন্তু তার বোধগম্য কিছু হচ্ছে না, কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কয়েকটা কথা বিহারী শুনতে পেয়েছে, আর সে বুঝতে পেরেছে। কি কথা? পাঠক ঠাকুর বলছে, শোনো গো, বৃন্দাবনী কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো। বিহারী শুনছে এগুলো আর বুঝতে পারছে, সোজা ভাষায় বলছে না, বৃন্দাবনে কে আছে? কৃষ্ণ নামে একটা ছেলে আছে। তারা 24 জন সখা, তারাও গরু চড়ায়, আর একটা দুটো গাভী নয় গো। কৃষ্ণের কটা গাভী ছিল? 9 লক্ষ ধেনু।
বিহারীর মাথায় আগেই কথাটা এলো, কম গরু চড়ালে কম মাইনে, বেশি গরু চড়ালে। আর কৃষ্ণারা যদি 24 জন হয়, আমি যদি হয়ে যেতে পারি, তাদের বন্ধু হয়ে যাবে কজন? 25 জন, তাই তো? এইবার তাহলে 25 জন হয়ে গিয়ে বৃন্দাবনে গিয়ে যদি আমি গাভী চড়াতে পারি, বেশি রোজগার আছে। আর কি শুনছে মা? পাঠক ঠাকুর বলছে শুধু তাই নয় গো, কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে। বাঁশিটার এমন জাদু আছে, যদি কোনো গাভী পথভ্রষ্ট হয়ে দূরেও কোথাও চলে যায়, ওই বাঁশিটা বাজালে গাভী আবার ওই বাঁশি শুনে ফিরে আপনা ফিরে আসে, তাকে খোঁজা লাগে, সে খুঁজে নেয় তার মালিককে। বিহারী চিন্তা করলো, এই যে আমার বাছুরি হারিয়ে গিয়েছিল, একা একা খুঁজতে হয়েছে, কষ্ট হয়েছে, তা আমি যদি বৃন্দাবনে চলে যেতে পারি, যদি আমার বাছুরি হারিয়েও যায়, গাভী হারিয়েও যায়, তাহলে কৃষ্ণ বাঁশি বাজালেই আবার গাভী ফেরত পেয়ে যাবে। তাহলে এখানে কেন একা একা গরু চড়াবো, বৃন্দাবনে চলে যাই। এই চিন্তা করে গাভীগুলোকে নিয়ে বাড়ি ফিরে, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। বাবুদের বাড়ির মা বলছে, কিরে কোথায় ছিলি, এত সন্ধ্যা হয়ে গেল? ও মা, আমি একটা কাজে না আটকে পড়েছিলাম, এই নাও তোমার গাভী নাও। আর শোনো না, ও মা শোনো, কি হয়েছে? যা মাইনে হয়েছে মাইনেটা আমাকে দিয়ে দাও, তোমার ঘরে আমি আর কাজ করব। হরি বল হরি বল। বলে কেন রে? বলে কেন তোমাকে জানতে হবে না, আমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি, তোমার ঘরে আমি আর কাজ করব। মা চিন্তা করলো, তার ছেলে যদি ভালো কোথাও কাজ পায়, আমার ঘরে কেন থাকবে? সত্যিই তো ছেলেটার অভাব, তা যাচ্ছে যাক, কিছুটা করি। তাকে মুদ্রা তাকে দিয়েছে, যা বাবা সাবধানে বাড়ি যা। বিহারী ঘরে এসে মুদ্রাগুলো মায়ের হাতে দিয়ে বলছে, মা আমি বাবুদের বাড়ির মাকে বলে এসেছি, আমি কিন্তু ওই বাড়িতে আর কাজে যাব। কেন রে বিহারী? না মা, আমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি। কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন? আরে বৃন্দাবনে তোকে কে চেনে, কে তোকে কাজ দেবে? বলে তুমি চিন্তা করো না মা, আমি সব জেনে বুঝে সব খোঁজ খবর নিয়ে এসেছি। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, আমি গেলে হয়ে যাবে 25 জন। 25 জন মিলে চড়াবো নবলক্ষ ধে। কি গো মা, তা এরকম যদি কোনো ছেলে আপনাদের কাছে এসে বলে, আপনারা কি করবেন? আগে হাসি পাবে, হাসি পাবেন? কোন যুগের কথা বলছে? মায়ের মাথায় হাত। হ্যাঁ রে বিহারী, তোকে কে সব বলেছে? এ তো আগে হতো, এখন তো হয় না, এসব তো লীলা। না না, তুমি ভুল করছো মা। ওই যে দাদুটা বসে বসে বলছে, আর এত মানুষ বসে শুনছে, যদি সত্যি না হতো এত মানুষ কি বসে শুনতো? কি যদি সত্যি না হতো এত মানুষ বসে শুনতো? হরি বল হরি বল। মা সত্যি বলেই তো শোনে। সত্যি বলছি মা, বৃন্দাবনে আমি যাব। এখন মা ছেলেকে কিছুতেই বোঝাতে পারছে না, মা কিছুতেই ছেলেকে বোঝাতে পারছে না যে সেটা আগে হয়েছে, এখন আর হয় না। কিছুতেই যখন মা ছেলেকে বোঝাতে পারছে না, মা ছেলেকে বলছে, শোন বিহারী, আমি বললাম তুই তো বিশ্বাস করলি না, যা তুই নিজে গিয়ে যার মুখ থেকে সব শুনেছিস তাকে জিজ্ঞেস করি, সে যদি না বলে তুই মেনে নিবি? বলে হ্যাঁ মেনে নেব। বলে তাহলে যা জিজ্ঞেস করি আয়। আজকে বিহারী পাঠক ঠাকুরের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছে আবার ঘুরে, আর বলে যাচ্ছে মাকে, শোনো মা, পাঠক ঠাকুর যদি বলে না এখন আর ওই সব হয় না, কৃষ্ণ নেই, তাহলে কিন্তু আমি তোমার ঘরে আসবো, তোমার কাছে থাকবো। আর যদি ঠাকুর বলে যে এখনো কৃষ্ণ গরু চড়ায়, তাহলে কিন্তু তুমি আর কোনো ভাবেই আমাকে ঘরে বেঁধে রাখতে পারো। কি গো মা, ভক্ত কিন্তু আগেই জানিয়ে দিয়ে চলে গেল যে তার যাওয়ার সময় হয়ে গেছে। আজকে বিহারী যেখানে ভাগবত কথা হচ্ছে সেখানে সে পৌঁছে গেছে, দেখছে এত ভক্ত বসে শুনছে। বিহারী বলছে এখন তাহলে আর জিজ্ঞেস করব না, একটু বসে আমিও শুনি, শেষ হলে না হয় জিজ্ঞেস করব। বিহারী আসনে বসে পড়েছে, আর বসে বসে পাঠ শুনছে, আর পাঠক ঠাকুর পাঠ করে চলেছে। শোনো গো, আজ সেই বৃন্দাবনে, আমার সেই দিন সেই দাপর যুগে নয়, আজও বৃন্দাবনে লীলা হয়। অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যজনের সে লীলা দেখিবারে পায়। তাই বলছে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে
আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে গো আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে ওই না বাঁশির সুরে বনে বনে ওই না বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আর কি হয় জানো এখনো সেই ধেনু গুলি তারা বন মাঝে ওড়াই ধুলি এখনো সেই গাভীগুলি তারা বন মাঝে উড়াই ধুলি সখাসনে কলা কলি সখাসনে কলা কুলি সখাসনে কলা কলে আর সখাসনে কলা কুলি বুনো মাঝারে আজও সেই তাই বৃন্দাবনে গৌর হরি বল হরি বল হরি বল বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে আজকে পাঠ হচ্ছে আর বিহারী বসে বসে শ্রবণ করছে যত কৃষ্ণ কথা বিহারীর শ্রুতি মূল দিয়ে প্রবেশ করছে মা হৃদয়টা যেন ভক্তিতে ভরে উঠছে এই যে মা আপনারা কীর্তন শুনছেন এই যে শ্রুতিমূল দিয়ে কৃষ্ণ কথা যত প্রবেশ করে না মা এই কৃষ্ণ কথাই কিন্তু হৃদয়ে ভক্তির আবির্ভাব ঘটায় কি তাই না প্রমাণ লাগবে তো লাগবে না লাগবে না লাগবে আরে আপনারাই তো সব থেকে বড় প্রমাণ এই যে এতক্ষণ আমি যখন বিহারীর পিতার কথা বলছিলাম মায়েদের নয়নে বাড়ি কেন এলো আর মায়েরা কাঁদে কখন মায়েরা কখন কাঁদেন যখন দুঃখ হয় তাই না তাই এখানে কি আপনার সঙ্গে আমি ঝগড়া করেছি আপনি কাঁদছেন বসে বসে করেছি আমি ঝগড়া করেছি করিনি তো তাহলে চোখে জল কেন হরি বল কৃষ্ণ কথার এটাই তো মহিমা যত শ্রুতি মূল দিয়ে প্রবেশ করবে শুনছি কানে চোখে শুনছি এখানে মনোরঞ্জনের মতো কিছু দেখানো হচ্ছে কি চোখে কিছু দেখার মতো নেই কিন্তু কানে শুনছি এই শ্রুতি মূল দিয়ে যত কৃষ্ণ কথা অন্তরে যাবে না দেখবে নয়ন দিয়ে আপনা বাড়ি ঝরে পড়বে আচ্ছা মা হরিবাসরী আমরা কেন বসি গৌর গোবিন্দ কৃপা লাভ করতে তো কি মা কৃপা লাভ করতে এসেছেন তো তা যদি গৌর গোবিন্দ আপনাকে কৃপা করেও দেয় আপনি বুঝতে পারবেন
বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? তাহলে কৃষ্ণ যে কৃপা করেছে, ভগবানের যে কৃপা হয়েছে বুঝবো কি করি? যেদিন কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার নয়নে বাড়ি আসবে, যেদিন কৃষ্ণ কথা বলতে বলতে তোমার নয়নে বাড়ি আসবে, যেদিন কৃষ্ণ চিন্তা করতে করতে তোমার নয়নে বাড়ি আসবে, সেদিন ভেবে নিও গৌর গোবিন্দ কৃপা হয়ে গেছে। কারণ তার স্মরণে যদি তোমার চোখে জল এসে যায়, সেদিন থেকে তোমার চিন্তা আর তোমার নয়, তোমার চিন্তা করবে এবার থেকে সে। নিতাই গৌর হরি বল হরি বল। কারণ এ জগতে ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের নয়নের বাড়ি তার সহ্য হয় না। আজকে বিহারী বসে বসে শুনছে, এদিকে পাঠ শেষ হয়েছে, বিহারী পাঠক ঠাকুরের কাছে গিয়ে করজোড়ে দাঁড়িয়েছে। ঠাকুর, কিরে বাবা, কিছু বলবি? ঠাকুর, তোমার কাছে একটা কথা জানার আছে আমার। কি কথা বাবা? তার আগে বল তোর নাম কি? আমার নাম বিহারী। বাহ, ভারী মিষ্টি নাম। বল কি জানার আছে আমার থেকে? না ঠাকুর, আপনার কাছে আমি শুধু এটুকু জানতে চাই, আপনি যে কৃষ্ণের কথা বললেন, যে কৃষ্ণ নবলক্ষ ধেনু 24 জন সখা, সেই কৃষ্ণ কি আজও গরু চড়ায়? আমি গেলে কি কৃষ্ণ আমাকে তার বন্ধু করে নেবে? অবাক হয়ে তাকিয়ে আছে পাঠক ঠাকুর ওই ছোট্ট ছেলেটার দিকে। হায় হায়, একে শুনছি আমি। জীবনের এতগুলো দিন, এখন প্রায় মৃত্যুর দোরগোড়ায় এসে পৌঁছে গেছি আমি। না জানি সারা জীবনে কত কত শত ভক্তদের, কত লক্ষাধিক ভক্তকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করালাম, ভাগবত কথা শ্রবণ করালাম, কিন্তু কোনোদিন আমার মনে প্রশ্ন জাগলো না যে কৃষ্ণ আছে কিনা, এখনো গরু চড়াই। আমি কোনোদিন সন্ধান করিনি, আমার মনে কোনোদিন প্রশ্ন জাগে। আর আমার বদন হতে কৃষ্ণ কথা শ্রবণ করি আজকে এই 5 বছরের ছেলেটা আমাকে প্রশ্ন করছে কৃষ্ণ আছে কিনা, কি উত্তর দেব? না বলা চলবে না। কেন না? কারো মনে যদি ভক্তি আসে, তার ভক্তিকে কখনোই ভেঙে দিতে নেই। কেউ যদি ধর্মের পথে এগিয়ে যায়, কারো মনে যদি গৌর গোবিন্দ চরণের প্রতি বিশ্বাস থাকে, তার বিশ্বাস কোনোদিন ভেঙে দিও না, কারণ এর থেকে বড় অপরাধ এই দুনিয়ায় আর কিছু নেই। কিন্তু এই অপরাধ আমরা অনেকে করি মা। দেখবেন কেউ ধর্মের পথে যেতে গেলে আমরা তাকে বাধা দিই, কেন করছিস? কেউ তুলসীর মালা পড়লে তাকে আমরা খারাপ কথা বলি, কেউ সেবা করলে তাকে নিয়ে হাসাহাসি করি। এর থেকে বড় অপরাধ আর কিছু হয় না। তুমি নিজে যেতে পারছো না ধর্মের পথে, কেউ গেলে তাকে ঠেলে দাও, তাকে পেছন থেকে টেনে রেখো না। বিহারীকে পাঠক ঠাকুর বললেন, হ্যাঁ রে বাবা, এখনো কৃষ্ণ গরু চড়া। সত্যি বলছো? হ্যাঁ রে সত্যি। আচ্ছা, আমি গেলে বন্ধু করে নেবে? বাবা, কৃষ্ণ কাদেরকে বন্ধু করে নেয় জানিস? কাদেরকে? যারা তাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা, আমি যদি ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি, তাহলে আমাকে বন্ধু করে নেবে? হ্যাঁ নেবে। তুই যদি খুব করে ভালোবাসতে পারিস, তোকে বন্ধু করে নেবে। বেশ, আমি তাহলে বৃন্দাবন যাব। আসি গো, আমাকে বৃন্দাবন যেতে হবে। আসি। দাঁড়া বিহারী, ফিরে আয়, ফিরে আয়, একবার কাছে আয়। বিহারী আবার ফিরে এসেছে। বলো ঠাকুর, কি বলবে? হ্যাঁ রে, তুই বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? বলে কই না তো। আই কোলে বস। তাহলে মা, বিহারীর মনে আজকে এত ভক্তি, এত বিশ্বাস, কিন্তু যতই ভক্তি থাক, বিশ্বাস থাক, যদি গুরু চরণ আশ্রয় না হয়, তাহলে কিন্তু গৌর গোবিন্দ কৃপা কোনো মতেই হবে না। কেন না? যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। কি বলছে বাবা? যে জীবের গুরু কর্ণ নাহি হয়। গুরু কর্ণ মানে কি? গুরু দীক্ষা গুরু শিক্ষা। তাহলে যে জীবের গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয়, সে মানুষ না পশু? কি বললো মা? যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব।
জানিবে বিহারীকে কলি বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন। তাহলে আজকে পাঠক ঠাকুর হয়ে গেলেন বিহারীর কি কে হয়? গুরুদেব। আমা দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয়? গুরু দক্ষিণা। বিহারী গুরু দক্ষিণা দে। বিহারী বলছে বাবা আমার কাছে তো কিছু নেই, কি দেব তোমায়? বলে কি দিবি? শোন বিহারী, আমি তোর কাছে টাকা পয়সা চাই না, অন্য কিছু চাই না। তুই যে বৃন্দাবনে যাবি, যদি কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায়, তাহলে তোর কৃষ্ণকে একটু বলে দিস শেষ দিনে যেন আমার হাতে ধরে পারাপারটা করে দেয়। এই হচ্ছে আমার গুরু দক্ষিণা। বেশ, আসি গুরুদেব। আজকে গুরুদেবকে রেখে দিয়ে চলে গেল বিহারী ঘরে। মা, ও মা, কোথায় গেলি মা? এই তো। কিরে, কি বললেন তিনি? ও মা, বৃন্দাবনে কৃষ্ণ আজও গরু চড়ায়, বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন যাবে? সে তো অনেক দূরের পথ বাবা। না না, আমার কথা শোন বাবা, আর কৃষ্ণ গরু চড়ায় না। হ্যাঁ মা চড়ায়, আমি খোঁজ নিয়ে এসেছি, আমি জিজ্ঞেস করে এসেছি। আমি বৃন্দাবনে যাব মা, বেঁধে রেখো না আমাকে সংসারে, বিদায় দাও মা, আমি বৃন্দাবনে যাব। ও মা, যদি কোনো মায়ের, আজকে বলেন দেখি মায়াবতী মায়ের কেউ কি আছে সংসারে আর বিহারী ছাড়া? কেউ তো নেই, স্বামীও নেই। হ্যাঁ রে বিহারী, তুই ছাড়া আমার আছে কি? তুই ছাড়া আমি কাকে নিয়ে বাঁচবো? তুই চলে গেলে আমাকে মা বলে কে ডাকবে? তুই চলে গেলে আমি কাকে জড়িয়ে ধরব? বিহারী, তুই ছাড়া যে জগতে আমার আপন বলতে আর কেউ, ছেড়ে যাস না বাবা আমার। বিহারী, আমায় ছেড়ে চলে যাস না বাবা। মা, আমি কি তোমাকে জনমের মতো ছেড়ে যাচ্ছি? আমি গিয়ে তো আবার ফিরে আসবো। জানো মা, জানো, একবার যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়ে যায়, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, দেখো মা দেখো, আমাদের আর কিন্তু কোনো অভাব থাকবে না। ও মা, এই জগতে কিন্তু সবাই আমরা অভাবের মধ্যে আছি, তাই না? টাকা না থাকলেই কি শুধু অভাব হয়? যার টাকা আছে তার হয়তো সুখ নেই, তার ঘরে সুখের অভাব। কারো টাকার অভাব, কারো সুখের অভাব, কারো শান্তির অভাব। অভাবই কিন্তু আমরা সবাই। তোমার টাকা থাকলে অর্থের অভাব তো মিটে যাবে, কিন্তু সুখ কি পাওয়া যাবে? এ জগতে টাকা বড় প্রয়োজন নয় মা, কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না। আমরা তো টাকা সঞ্চয় করি। কি বাবা, বাবারা তো অনেক রোজগার করে সঞ্চয় করে ব্যাংকে রেখেছেন। বাবা, মৌমাছি ফুল থেকে মধু নিয়ে এসে মৌচাক তো তৈরি করে, কিন্তু মধু ভোগ করতে সে পারে? আমরা সঞ্চয় করি, রেখে দিই, কিন্তু ভোগ আর আমাদের দ্বারা হয় না, অন্য কেউ ভোগ করে। তাই টাকার পিছনে না ছুটে সুখ সঞ্চয় করো, নামের মধ্যে থাকো, সুখে থাকো। বিহারী আজকে বলছে, আমি যদি কৃষ্ণের কাছে চলে যেতে পারি না মা, আমাদের সব অভাব মিটে যাবে। কি অভাব? সব অভাব, সমস্ত অভাব, সব অভাব মিটে যাবে, কোনো অভাব থাকবে না। কারণ এ জগতে কৃষ্ণ ধনে যে জন ধনী হয়, এ বাস্তব জগতের ধনী নয়, কৃষ্ণ ধনে যে জন ধনী হয়, তার কোনো অভাব থাকে না। বিদায় দাও মা, মায়ের কোল ছেড়ে ছেলে চলে যাবে। মা বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বিহারী, আমি তোকে কি করে বিদায় দেব? এ জগতে আমার কেউ নেই, তোর বদর পানিছি, আমি বেঁচে আছি, তুই চলে গেলে আমার কি হবে? কাকে দিয়ে থাকবো? দয়াময়, সব তো কেড়ে নিলে জীবনে, বিহারীকে দিয়ে তাও কেড়ে নেবে। তুমি যদি জানতে আমার থেকে আমার সন্তানকে ছিনিয়ে নেবে, তাহলে কেন দিয়েছি? দিয়ে ধনে কেন কেড়ে নেবে?
মা আমি তো আবার ফিরে আসবো। মা মনে মনে বলছে, বিহারী তুই জানিস না বাবা, কৃষ্ণ চরণে যে একবার ভালোবেসে ফেলি, কৃষ্ণকে যে একবার আপন করে ফেলি, কৃষ্ণের সন্ধানে যে একবার ঘর ছেড়ে বেরিয়ে যায়, তাকে কোনোভাবেই আর ঘরে বেঁধে রাখা যায় না। সে যে আর সংসারে ফিরে না, তাকে যে আর মায়ায় বাঁধা যায় না বাবা। বাবা যাস না আমায় ছেড়ে। অধকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা যেদিন তোমার ছেলে জন্ম নিয়েছিল সেদিনই তুমি তাকে গোবিন্দ চরণে দান করে দিলে। যেদিন সে কিছু বুঝতো না সেদিন গোবিন্দ চরণে দিয়ে দিলে। আজ যখন প্রকৃত গোবিন্দ চরণ পেতে চাইছে তুমি বাধা দিচ্ছ মা। বাধা দিও না মা। কৃষ্ণ চরণে যদি কেউ পেতে চায় তাকে ধরে রাখতে নেই, বিদায় দাও। আজকে মায়াবতী মা দয়াময়ের কাছে করজোরে বলছে, দয়াময় তুমি যখন ডাক দিয়েছো সন্তান, আমার সন্তানকে চেয়েছো, নাও তুমি তোমার সেবায় নাও। তবে তোমার কাছে আমার এই নিবেদন, এই জগতের কিছুই আমার নয়, পুত্র সন্তান স্বামী কেউ আমার নয়, কেউ আপন নয়, সবই তোমার। কিন্তু 10 মাস 10 দিন এই গর্ভে তো ধরেছি, জন্ম তো দিয়েছি, তাই এতটুকু হলেও তো আমার অধিকার আছে। সেই অধিকার বলে তোমাকে জানাই দয়াময়, আমার থেকে দূরে করে দিচ্ছ, দাও বিহারীকে। আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কিন্তু যেন তোমার থেকে কোনোদিন দূরে করে দিও না। তুমি সর্বদা বিহারীর সঙ্গে থেকে বিপদে পড়লে পাশে বিহারী চলে যাবি বাবা, জানি না আর কোনোদিন তোকে কাছে পাবো কিনা, কোনোদিন আর তোকে আদর করতে পারবো কিনা, তবে আয়, শেষ বেলায় তোকে সুন্দর করে সাজিয়ে দিই। বিহারী আজ চলে যাচ্ছে, বিহারীকে সুন্দর করে মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। কেমন করে গো? মাতারে বদন চুমিয়া ভালে টিপ দিয়া কাজল পরাই দিল, মাতার বদন চুমিয়া ভলে টিপ দিয়া নয়নে কাজল পরায়ে দিল, মাতার বদন চুমিয়া ও তার ভালে দিয়া তার বদন চুমিয়া দিল, তোর অধর বয়াল মামা বলে কে আর ডাকিবে আমারে, তোর অধর বয়ানে মামা বলি কে আর ডাকিবে আমারে, আমায় মা বনিবা বাছারে আরে কেহ
আমায় বাবা মা বলিবা বাছারে আর কে ও না আমায় মাবো মাবো লিবা আর কে হো না তুই যে আমার নয়নমণি আমায় বাবু লিবা ওরে আর কে হো না তুই যে আমার নয়ন নিধি আমায় বাবু লিবা বিহারি আর কে হো না এখন দেখবেন এই যে কিছু ছেলেরা আছে মানে ওই চুল কাটা দেখেছেন তো কিরকম দুদিকে নাই মাঝখানে শুধু মুরগির ঝুঁটুনির মতো তাও 3-4টা কালার আছে।